প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। শুভ সপ্তমী। পুজোর জোগাড়ে কি কি আপনি আছেন? কি কি কাজ না, করছেন? আমি তো পুজোর কোনো জোগাড় করি না, আমাদের যারা ছোট ছোট আছে ওরাই সব করে। টাইমে তো করতে হবে। হ্যাঁ, এক টাইমের কথা, সে এখন আর করি না। ঠিক আছে। অমিত যেটা বললো ওটাই, আমরা এবছর সাবেকিয়ানাতে ফিরে এসেছি। আমাদের প্রতিবারের যে বিশেষত্ব যে আমরা প্রতিদিন এখানে বসিয়ে খাওয়া দাওয়া হয়, এলাকার সবাই আনন্দ করে, মহিলাদের বাড়িতে রান্না করতে হয় না, এটা এখানকার বিশেষত্ব। আর আমরা আবারও সাবেকিয়ানায় ফিরে এসেছি কারণ আমাদের অধিবাসী বৃন্দ সেটা চাইছে। এভাবেই আমরা পুজোটাকে আরো বড় করে এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আগে সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এটা অনেক দিনের পুজো, 10 বছরের পুজো। আপনারা প্রত্যেক বছরই আসেন দেখতে, এবছরও আসুন, ভালো লাগবে দেখতে। আমাদের প্রতিমাও খুব সুন্দর হয় প্রত্যেক বছর, এবছরও খুব সুন্দর হয়েছে। তাই আপনাদের বলবো যে আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে আমাদের পুজো মণ্ডপে এসে একবার ঘুরে যাবেন, প্রতিমা দেখে যাবেন। আমার নাম ঝুম্পা ঘোষ। আমি উপস্থিত মিলন মঞ্চে। তো আজকে শুভ সপ্তমী, তো কি বলবেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, শুভ সপ্তমীতে এইখানের পুজোটা খুব ভালো লাগছে। কতটা আনন্দ করলেন? খুব প্রচুর আনন্দ করেছি। কালকে তো অষ্টমী। হ্যাঁ, ওইখানে তো হ্যাঁ অঞ্জলি দেওয়ার ব্যাপারে খুব ভালো আনন্দ করব। সারাদিন এখানে ভোগ টোগ খাবো, আবার সন্ধে আরতি দেখবো। আপনার নামটা? স্বপ্না ভট্টাচার্য। আজকে শুভ সপ্তমী এবং তার সাথে আপনাদের প্রতিমা সাবিকানা, খুব সুন্দর মূর্তি প্রতিমা। তো এখান থেকে কি বার্তা দেবেন দর্শকদের জন্য, আর অমিতদাকে কি বলবেন? প্রথমেই মিলন মঞ্চের তরফ থেকে সকলকে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা। আর আমাদের এই পুজোটা একদম নিজেদের ঘরোয়া পুজোর মতো। আমরা কিছু এই পাড়ার কিছু ফ্যামিলি প্রত্যেকে মিলে ভীষণ আনন্দ করি। যেমন বাচ্চারা আনন্দ করে, তেমনি বড়রাও, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে যুক্ত থাকে, প্রত্যেকে নিজের মতন করে একটা করে পার্ট অ্যাক্টিভ করে, ভীষণ আনন্দ করে। আর অমিতকে তো কিছু বলারই নেই, সারা দিন রাত খেটে যাচ্ছে এবং আগামীতে আরো ভালো হবে আমাদের পুজো, এই আশাটুকু রাখি। আপনার নাম? পুষ্পিতা সেন।
আমার নাম আগমনী ছাত্রা। আমি 8টা ঠাকুর দেখেছি। এই পুজোটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মিলন মঞ্চের ঠাকুরটাই কি করলে সারাদিন ধরে? মিলন মন্দির ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, খেয়েছি, আর খুব ভালো হয়েছে, খেলেছি। এখানে কি সারাদিন পুজোর সাথে থাকা? হ্যাঁ, থাকি পুজোর সাথে। কিছু কোন কাজ ক্লাসে টাজ পড়ো? করো? কিছু কাজ করি না, দেখি শুধু ঠাকুর। ঠাকুর দেখো? হ্যাঁ, ঠাকুর কিসে দেখি। পড়ো, কোন স্কুলে পড়ো? সারদায় পড়ি, ক্লাস 3-তে পড়ি। পরীক্ষা হলো ডিসেম্বরে, একটা পরীক্ষা হবে, ওর পরে 4 উঠবো। থ্যাংক ইউ। যে আমাদের পাড়ার পুজো তো, এটা মনে হয় আমাদের ঘরের পুজো। খুব ভালো লাগছে এটাতে আমাদের। আর প্রতিমা তো দেখার মতন আমাদের। সাবিকা নেবো। হ্যাঁ, সব। তো এখানে এতজন মহিলারা মিলে এই উদ্যোগ নিয়ে পুজোটা হ্যাঁ। করছেন, তার সাথে অমিত দা আপনাদের সাথে আছেন। হুম, অমিত দাকে কি বার্তা দেবেন? অমিত দাকে বার্তা দেবো যেন প্রত্যেক বছর এরকম করে পুজোটা আমাদের চালু রাখতে পারে, তাহলে আমরা খুব খুশি হব। আমরা মহিলারা বাইরে যাই না তো, এখানেই থাকি, খুব আনন্দ হয়, খাওয়া দাওয়া ভীষণ আনন্দ করি আমরা। তাহলে অমিত দাকে আশীর্বাদ দিন যাতে আর নিশ্চয়ই আগের বছর আরো ভালো করে করতে পারে। আরো ভালো করে করুক, এই আশীর্বাদ দেবো। শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো সবার ভালো কাটুক, সুস্থতে কাটুক। আমাদের এই পুজোটা প্রথম থেকে সাবেকিয়ানায় স্টার্ট হয়। এবছর আমাদের 10 বছর উপলক্ষে আমরা পুজোটাকে প্রথম বছরে যে আমরা সাবেকিয়ানাতে স্টার্ট করেছিলাম, সেই সাবেকিয়ানাতে আবার ফিরিয়ে আনলাম। আমরা 2023 সালে পুজো কার্নিভালেও গেছিলাম, পানিহাটি কার্নিভাল, এবং 3 বছর আমরা থিমও কিনেছি। আমরা চাইছি, পাড়ার সবাই বলছে আমরা সাবেকিয়ানাতেই ফিরে আসতে চাই, তাই আমি চাই পুজোটা সাবেকিয়ানাতেই আবার ফিরে আসুক। পাড়ার লোক আনন্দ থাকুক, ভালো থাকুক, সুস্থতে থাকুক, এটাই আমার আশা। আর সবাইকে নিয়ে আমার আনন্দ যে পুজো 4টে দিন যে আমরা সবাই মিলে একসাথে আনন্দটা করি। তুমি যে সারা বছর বিভিন্ন কাজকর্ম করো, সেই বিষয়ে কি বলবে? বিভিন্ন কাজকর্ম বলতে আমরা ডেঙ্গু নিয়ে র্যালি করেছি, ইভেন সামাজিক কাজকর্ম বলতে আমরা লকডাউনে অক্সিজেন প্লাস হচ্ছে তোমার চাল ফাল সবই আমরা করেছি। বস্ত্র বিতরণটা আমাদের এখানে প্রত্যেকবার আমরা ম্যান্ডেটরি মেনে চলি, এই আর কি। থাকলে এই পুজোটা হয়তো সম্ভবই হতো না। তো এখান থেকে আপনি কি বলবেন? এখান থেকে আমার বলার মধ্যে কিছু নেই। এটা হচ্ছে, আমি মনে করি আমার এটা নিজের হৃদয়, আমি সেখানে সেটা দেওয়ার চেষ্টা করি। তো আমার এইখানে আমরা যে পুজোটা চালু যখন করেছিলাম, আমার এই এলাকার এই বাসিন্দারা আশপাশে পুজো দিতে পারতো না। তো সেই সূত্রে আমরা এই পুজোটা চেয়েছিলাম যে এটা আমার ঘরের পুজো। এটা আমরা যে আমাদের এইখানে যে প্রোগ্রামটা আমরা করি, যাতে আমরা একসাথে সবাই মিলে এক জায়গায় থাকতে পারি, সেই জন্য আমরা এই পুজোর 3টে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, যাতে কাউকে বাড়ি চলে না যেতে হয়, এখানেই যাতে থাকে। এই পুজোটাকে নিয়ে আমাদের এইটাই গর্ব যে আমরা এখনো অব্দি এই 10 বছরে পদান্বিত হয়েছি, তাতে আমরা এখনো ধরে রাখতে পেরেছি। জানি না বিগত দিন আমি কতদিন এটাকে চালিয়ে যেতে পারবো। তো আমি মনে করি আমাদের গুরুজনদের আশীর্বাদ, অধিবাসী বৃন্দের আশীর্বাদের এতে আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। এবার সেটা আপনারা করুন যাতে আমরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবো। আপনার নাম? রঞ্জিত চক্রবর্তী। Thank you. দেখতে দেখতে মানে এখানে বেশ মহিলাদের ভিড়, তার পাশে আপনারাও রয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কি বলবেন আজকে? সবচেয়ে বড় কথা, আজকে সবাইকেই জানাই আমাদের মিলন মঞ্চের পক্ষ থেকে মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। পৃথিবীর প্রতিটা কোণে প্রত্যেকে ভালো থাকুক, মা সবার মঙ্গল করুক, এটাই হচ্ছে আমাদের মেন প্রার্থনা, মেন মোটো আমাদের। আর মেনলি আমি যেটা বলতে চাই, আমাদের যে ক্লাবটার নাম একটু যদি আপনারা তাৎপর্য খোঁজেন, মিলন মঞ্চ। মিলন মঞ্চ কেন নামকরণ আমরা করেছি? মিলন মঞ্চ মানে হচ্ছে যেখানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মানুষ আমাদের এই মিলন মঞ্চে এসে মিলিত হবেন। এটা হচ্ছে আমাদের একটা মিলনের কেন্দ্রস্থল, এবং এখানে আমরা কিন্তু আনন্দ করব, আমাদের মজা, আমাদের আনন্দ। আমরা কিন্তু পুজোটা দেখবেন মস্তিষ্ক দিয়ে করি না, আমরা পুজোটা করি হৃদয় দিয়ে। আমাদের পুজো সাবেকিয়ানা পুজো, আমাদের পুজোর মধ্যে সাবেকিয়ানা ছোঁয়া প্রতিটা জায়গায় আপনারা দেখতে পারবেন। সেটা মণ্ডপ সজ্জায় পাবেন, সেটা আমাদের প্রতিমাতে পাবেন, প্রতিটা জায়গাতে আমরা সাবেকিয়ানাটা খুব গুরুত্বপূর্ণ সহকারে ওটাকে বজায় রেখে চলি। আমাদের পুজোর মেন বিষয়বস্তু যেটা, আমাদের যারা মহিলারা আছেন, মা বোন দিদিরা, এরা কিন্তু মন খুলে আনন্দ করে। এই পুজোর 4টে দিন তাদের এই বাড়ির যে জীবন, বাড়ির এই জীবনে এক নাগারে তারা যে সংসার দিনের পর দিন ঠেলে যাচ্ছে, এই 4টে দিন ওনারা আসবেন, ওনারা বসবেন, ওনারা একটু আনন্দ করবেন, ওনাদের মনে সুখের দুঃখের কথা বলবেন। এটা আমরা যখন দূর থেকে প্রতিফলিত করি, একটা আমাদের মনে
অন্তরাত্মা একটা আলাদা তৃপ্তি হয়। এটাই হচ্ছে মিলন মঞ্চের মেন মোটো, মিলন মঞ্চের মেন জিনিস। এটা আমরা কিন্তু আগামী দিনও এই ধারাটাকে বজায় রাখতে চাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমাদের মিলন মঞ্চের পক্ষ তরফ থেকে বলবো, যাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন একটু হাত ধরে চলুন। রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া আছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করুন, কারণ পুলিশরা কিন্তু এই 4টে দিন তাদেরও পরিবার আছে, তারা কিন্তু আমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, কারণ তারা পুরো সেফটি সিকিউরিটি কিন্তু তারাই দেখছে। তাই পুলিশদের সহযোগিতা করুন। প্লাস্টিকটা দয়া করে বর্জন করুন। আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি? প্লাস্টিকটা বর্জন করুন। আর প্রত্যেককে বলবো প্লিজ পারলে একটা করে গাছ লাগান। যে যেখানে যতটুকু জায়গা পাচ্ছেন, আমাদের ফ্ল্যাট হয়ে গেছে, জায়গা খুব কমে যাচ্ছে চারিদিকে, এখন ফ্ল্যাটের পর ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাটেও একটা টবে একটা গাছ লাগানো যায়। আগামী প্রজন্মকে আমরা যদি একটু অক্সিজেন দিয়ে যেতে পারি, এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা মিলন মঞ্চের মাধ্যমে আমি প্রতিটা কোনায় কোনায় বলতে চাই এই কথাটা। আপনার নাম? আমার নাম সুদীপ সেন। ওটা বলো না মাইকে। বলো দুর্গা মাইকি, বলো। মিলন মঞ্চ আবার আবার জয় মা দুর্গা, Three cheers for মিলন মঞ্চ, three cheers for মিলন মঞ্চ। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।